সময় যখন কথা বলে। তোমরা ভাবছো তো সময় কি করে কথা বলবে? আরে সময় কথা বলে মানে সময়ের সাথে সাথে জীবন বদলে যায়, সময়ের সাথে সাথে মানুষ চেনা যায়, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটা যে কেমন সেটা চেনা যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সবাইকে জানাই দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ হলো শুক্রবার, ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে ঘুম থেকে অনেক সকালে উঠেছি, কিন্তু তখন আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। এই জন্য মোবাইল চার্জে দিয়ে ঘরে সব কাজ করে নিয়েছি, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। 3টা ঘর মুছতে মুছতে আমার মিনিমাম আধা ঘন্টার বেশি সময় লেগেছিল। 5-6 মিনিটের একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না যে বাড়িতে কতটা কাজ থাকে, সারাটা দিন কতটা কাজ করতে হয়। হ্যাঁ, যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গৃহবধূদের সংসার, সারাটা দিন কোন কোন কাজের মাধ্যমে দিনটা চলে যায়। আমার এখন মনে হয় ঘড়িতে যদি আরও একটু সময় পাওয়া যেত না, তাহলে বেশ ভালোই হতো, তাহলে অনেক কাজ করা যেত। তা যাই হোক, আজ তো শুক্রবার, ভেবেছি চুলে একটু শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার আগে চুলে একটু যত্ন না নিলে হয়? সব কাজ তো করব, রান্নাবাড়ি করব, কাপড় ধোবো, ঘর মুছবো, সবার যত্নও নেব, শুধু বাদ পড়ে যাবে আমি নিজে। সেই কারণেই সব কিছু যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও অল্প একটু যত্ন নেওয়ার চেষ্টা করে থাকি, কাজের ফাঁকে যতটা সময় পাই। আমাদের গাছেরই নিম পাতা, সাথে সামান্য মেথি নিয়ে নিয়েছি। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। জবা পাতা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। আমাদের বাড়ির জবা ফুল গাছটা না কদিন ধরে একদম শুকিয়ে গিয়েছে, কারণ আমাদের বাড়িতে মানে উঠোনে আর কি বর্ষাকালে অনেক জল হয়, এতটা জল হয় যে কোনো গাছই টিকে না। ফুল গাছটাও এবার খারাপ হয়ে গিয়েছে। কিন্তু নিম গাছ রয়েছে, নিমের পাতা কিন্তু খুবই উপকারী। এটা যদি মুখেও দেওয়া যায় সেটাও উপকারী। যেহেতু আমার মুখে ছুলি হচ্ছে, এখন শীতকাল প্রায় যায় বা শীতকালের মধ্যেই আমার মুখে ছুলি হয়ে থাকে। আমি শুনেছি এই ছুলির নাকি তেমন কোনো ওষুধ নেই, যদি জানা থাকে তোমরা আমাকে জানিও। আর এটাকে না ভালোভাবে সম্পূর্ণ চুলে দিয়ে নিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত এটা শুকাবে ততক্ষণ পর্যন্ত অন্য কাজ করে নিব। আমি সবসময় ফেস প্যাক বা যদি অন্য কিছু করি না, সেটা কাজের ফাঁকে করি, তাহলে কি হয়, যতক্ষণে শুকাবে ততক্ষণে অনেক কাজ হয়ে যায়। এর মাঝে আমি জল আনতে গিয়েছিলাম, জল আনার পরে চুলে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আমি জানো 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুটা সবসময় ব্যবহার করি, আমার ওটা ভীষণ ভালো লাগে। আর ঠোঁটের জন্য সবসময় বোরোলিনটাই ব্যবহার করি। আমি জানো সবার থেকে এই কথাটা শুনেছি, বোরোলিন ব্যবহার করে নাকি ঠোঁট কালো হয়ে যায়, এই জন্যই নাকি আমার ঠোঁটটা কালো। কিন্তু বোরোলিন ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বোরোলিনের যে একটা সুগন্ধি আছে সেটা বেশ ভালো। যাই হোক, এরপর চলে এলাম তুলসীতলায়। আমাদের তুলসীতলাটাতে দেখতে পারছো উঁচু করা অনেকটা, অনেকটা নয় আর কি, অন্য জায়গায় আমি দেখেছি মানে অন্যের বাড়িতে আর কি একদম উঁচু করে ডিজাইন করা, কিন্তু আমাদের যখন ঘর বানানো হয়েছিল কিছুটা সিমেন্ট বেশি হয়ে গিয়েছিল, সেই সিমেন্টটা দিয়ে আর কি এটা বানানো হয়েছে। যেহেতু এই জায়গাটা পার্মানেন্ট নয়, মানে কোথায় করা হবে সব কিছু এখনও ঠিকঠাক নেই, ঘরের কাজ চলছে, সব কিছু যখন গোছানো হয়ে যাবে তখন তুলসীতলাটাও সুন্দর করে পাকা করা হবে। চলো, অনেক কথা হলো, এখন গিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়েছি, আর একটা সুন্দর মিষ্টি দেখে জামাও পরিয়ে নিয়েছি। আর সুগন্ধি হিসাবে আমি এটা ব্যবহার করব। এটা আমার শাশুড়িমা কিনে এনেছে। আর সাথে দেখো রয়েছে একটি মালা, সোনালি কালারের মালাটি। এই মালাটি না কদিন আগে কিনে এনেছে, দাম কত সেটা আমার জানা নেই। আজকে আবার সকালে আমি কোনো ভাত রান্না করিনি, কালকে রাত্রে কিছুটা ভাত ছিল, সেটাই ভাজা করে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে। পূজা দেওয়ার পরে আমার রয়েছে অনেক কাজ, এগুলো তো পূজা দেওয়ার আগের কাজ। ঘড়িতে এখন বাজে 12:30টার মতন। এরপরে আমি রান্না বসাবো, কিন্তু হয়েছে আরেক জ্বালা, রান্না বসাতে বসাতে প্রায় 1টা বেজে গিয়েছিল, আর হাজবেন্ড 1:20তেই বাড়িতে চলে আসছিলো। অন্যদিন 2টোর দিকে আসে, আজকে একটু তাড়াতাড়ি চলে আসে। এদিকে আমার ভাতও হয়নি, তরকারিও হয়নি,
কোনো রকমভাবে ভাতের মাঠটা ছেঁকে কড়াইয়ের মধ্যে মানে তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি। ফুল পাওয়ার দিয়ে তরকারি সিদ্ধ হচ্ছে, আর এদিকে গরম গরম ভাতটা নামিয়ে দিয়েছি। আর ভিডিও তো কোনোভাবেই করা যাবে না, যেহেতু আজকে কাজের অনেক তাড়া ছিল। খাওয়া দাওয়া করে সাথে সাথেই আবার কাজে চলে গিয়েছে। আর আমি কি করেছি, ঘড়িতে তো অনেকটা বেলা হলো, তো ভাবলাম রাতের রান্নাটাও একবারেই করি। মানে চালটাও বেশি নিয়েছিলাম, তরকারিওটাও একটু বেশি করেই করে নিয়েছি আজকে।